মুমিন বান্দা হবে তারা সফল কাম। মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানায় দিলেন মুমিন বান্দার সর্বপ্রথম যে কাজটা হবে সে কাজটা হলো নামাজকে খুশুর সাথে আদায় করা। মুমিন বান্দার সর্বপ্রথম গুণাবলী যেহেতু নামাজকে খুশুর সাথে আদায় করা, সেহেতু প্রত্যেকটা মুমিন বান্দার দায়িত্ব হলো এই নামাজকে গুরুত্বের সাথে আদায় করা। অথচ আজকে সমাজের ভিতরে এমন মুসলমান নামধারী পাওয়া যায় যারা বলে নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিক আছে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী প্রমাণিত, যদি কোনো ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে বারবার পরিত্যাগ করতে থাকে, বিশ্বনবী বলেন সে ব্যক্তি আর মুসলমান থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও আমার সাহাবীরা, মুসলমান এবং কাফের বেঈমানদের ভিতরে সর্বপ্রথম যে পার্থক্য সেটা হলো মুসলমান ঈমানদাররা নামাজ আদায় করে কিন্তু কাফের বেঈমানরা নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরের আয়াতে মুমিন বান্দার গুণাবলী হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দা অনর্থক বেহুদা কর্ম থেকে ফিরে থাকবে। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, মুফাসসিরিনগণ লিখলেন মুসলমান ঈমানদার মুমিন বান্দাদের গুণাবলী যেহেতু অনর্থক বেহুদাকৃত কর্ম থেকে ফিরে থাকবে, এই বেহুদাকৃত কর্ম হলো অনর্থক চায়ের আসনে বসে থাকা। যেহেতু আমার চায়ের দোকানে বেশি কাজ নাই, বাজার ঘাটে আমার বেশি কাজ নাই, সেখানে আমি সময় পার করলে বরং সওয়াব নয় গুনাহ হবে বেশি বেশি। বেশিরভাগ মানুষ বাজারে থাকে এই গুনাহ করার জন্য। কেমন গুনাহ করে একটু আপনাদের এলাকায় হয় কি জানি না, আমার সাতক্ষীরার ভিতরে হয়, আমি এটা জানাই দিই। আপনাদের নেটওয়ার্কের ভিতরে আপনি যদি খুঁজে দেখেন তাও দেখতে পাবেন বাজারের ভিতরে কিছু সংখ্যক মানুষ বসে চা খায়, চা পান করে। যখন চা প্রতি চুমুক দেয়, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে না। তারা কি বলে শুনেন? অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলে ভালো না, মসজিদের হুজুর ভালো না, মাদ্রাসার হুজুর ভালো না, মাদ্রাসার ছাত্র ভালো না। কেন ভালো না? তারা কোরআনের কথা বলে। কোরআনের কথা যখন বলে তখন নিজের বিরুদ্ধে নিজের কৃতকর্মের দ্বারাই সেগুলো প্রকাশ পেয়ে যায় যে আমি এই অকামটা করি, এই কুকামটা করি। তখন এই কথা দ্বারাই যদি আমার গায়ে লাগে তখন ওই হুজুরকে আর ভালো লাগে না, ওই হুজুরকে ভালো লাগে না। মাদ্রাসা যদি কালেকশন করে, কালেকশনের সময় মাদ্রাসার ছাত্রদের আমরা পছন্দ করতে পারি না। কেন মাদ্রাসার ছাত্ররা কালেকশন করবে? ঠিক আমি আপনাদের কথায় একমত। মাদ্রাসার ছাত্রদের তো কালেকশন করার কথা না, কালেকশন করার দায়িত্ব না, ওই দায়িত্বটা ছিল আপনার। আপনার টাকা আছে, আপনি সরকার টাকা মাদ্রাসায় দিবেন, মান্যতের টাকা মাদ্রাসায় দিবেন। কে করান দেন না, যাকাতের টাকা মাদ্রাসায় দেন না, যাকাতকে পরিপূর্ণভাবে ইসলামের বিধান অনুযায়ী আদায় করেন না। এই জন্যই তো মাদ্রাসার ছাত্ররা আপনারা জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে যায়। তাদেরকে আমরা ছোট মনে করি, কিন্তু আমরা তাদেরকে ছোট মনে করা উচিত নয়। কেননা তারা হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ। এর ভিতরে কোন সন্দেহ আছে? বিশ্বনবীর হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়া আসমান এবং জমিনের ভিতরে যত উত্তম মানুষ আছে তার ভিতরে সর্বপ্রথম যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। একদিন হযরত ওমর